মাওলানা জিয়াউর রহমান মিয়াজি ভাইকে সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের শুরুর প্রারম্ভে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন হাফেজ আব্দুল্লাহ আল কাফি। হাফেজ আব্দুল্লাহ আল কাফি পবিত্র কালামুল পাক থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ আব্দুল্লাহ আল কাফি। কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করা হচ্ছে হাফেজ আব্দুর রশিদকে। কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করা হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হাফেজ আব্দুর রশিদকে কোরআনুল কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, জ্যাকেট পার্টি যুবলম্বন কর্তৃক আয়োজিত আজকের মহাপবিত্র ইসলামী মহাসম্মেলন উপলক্ষ করে জ্যাকেট পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটি বিভাগে কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতা আজকে রংপুর বিভাগ, ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী জেলা যৌথ আজকের আয়োজিত অনুষ্ঠান। ইতিমধ্যে আমাদের মাঝে অনুষ্ঠানের মধ্যমণি আজকের প্রধান অতিথি
মিশন প্রধানকে ঠাকুরগাঁ জেলা, দিনাজপুর জেলা, নীলফামারী, পঞ্চগড় জাকের পার্টি যুব আহ্বান সকল নেতৃবৃন্দ ওনাকে ফুল দিয়ে ফুলের তলা দিয়ে বরণ করে নেবেন। এরপরে যুগ্ম মিশন এবং অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করা হবে। পরিচিত পর্বের মাধ্যমে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মিশন প্রধান হিসেবে জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি যুব আহ্বান কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত আল্লাহ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব, হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব মিশন প্রধানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। জাকের পার্টি যুব আহ্বান সকল নেতৃবৃন্দ, আজকের সম্মানিত সভাপতি সহ সকল নেতৃবৃন্দ এখন মিশন প্রধান, মিশন যুগ্ম প্রধান, মিশন অতিথিবৃন্দদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। নারায়ে তাকবীর, বিশ্বর খাজা ফরিদপুরি, জাকের পার্টি যুব আহ্বান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে মিশনের অন্যতম মিশন সদস্য, যুগ্ম মিশন প্রধান, জাকের পার্টি যুব আহ্বান রংপুর বিভাগের সম্মানিত সভাপতি, জাকের পার্টি যুব আহ্বান কেন্দ্রীয় পরিষদ সম্মানিত সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা রজব আলী মাসুম জিহাদি ভাই উপস্থিত আছেন। ইতিমধ্যে আমাদের মাঝে আজকে দাওয়াতের অনেক মেহমানবৃন্দ, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে যারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে, দেউলিয়া দরবার শরীফের সম্মানিত গদিনিশি পীরজাদা ফজলুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন খাদাবাড়িয়া দরবার শরীফের গদিনিশি মাওলানা মুজিবুর রহমান শাহ, পীরজাদা মাওলানা মুজিবুর রহমান শাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ ল্যান্স পার্টি তরিকত ফেডারেশনের উপস্থিত হয়েছেন আমাদের মাঝে পঞ্চগড় জেলার সম্মানিত সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ বাদশাহ, তরিকত ফেডারেশনের সম্মানিত সভাপতি পঞ্চগড় জেলা। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরো অতিথি হিসেবে আজমেরি খানকা শরীফের গদিনিশি জনাব আবু সাইদ নাইম, জনাব আবু সাইদ ভাইজানকে বাইরে আছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাকের পার্টি যুব আহ্বান ঠাকুরগাঁ জেলার সম্মানিত সভাপতি জননেতা জনাব মাহবুব রহমান ডালিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাকের পার্টি ঠাকুরগাঁ জেলা পৌরসভা সম্মানিত সভাপতি জনাব মিনার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ জাকের পার্টি যুব আহ্বানের সর্বস্তরের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে এখন শুরু। সম্মানিত সভাপতি সাহেব আজকের যিনি সভাপতিত্ব করতেছেন মাওলানা জিয়াউর রহমান মিয়াজি ভাই স্বাগত বক্তব্যের মাধ্যমে আজকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মিশন প্রধান, যুগ্ম মিশন প্রধান আমাদের মাঝে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এখনই স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জাকের পার্টি যুব আহ্বান রংপুর বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জিয়াউর রহমান যে ভাই স্বাগত বক্তব্য। উপস্থিত আছেন কেন্দ্রীয় দাওয়াতি মিশন জাকের পার্টি যুব আহ্বানের কেন্দ্রীয় সম্পাদক, কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক সহ উপস্থিত অন্যান্য দরবার শরীফের গদ্যনিশীল এবং ওলামা ইকরাম সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনা করার কোনো দরকার নাই, যেহেতু আমি আমাদের কেন্দ্র থেকে মিশন আসছেন, আমাদের দিক নির্দেশনা সুন্নিয়তের হাতকে যেন শক্তিশালী করতে পারি সে নিয়ে দিক নির্দেশনা আলোচনা করবেন। আমরা সেই আলোচনাগুলো সকলে মনে প্রাণে শুনবো এবং সেইভাবে আমরা কাজ করে যাব। আল্লাহ পাক যেন সেইভাবে চলার এবং মানার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন।
আমার আলোচনা আমি এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকে সভাপতিকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, জাকের পার্টি যুব ফ্রন্টের নেতৃবৃন্দদেরকে, ওলামা ইকরামদেরকে সাংগঠনিকভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য উপলক্ষ করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জাকের পার্টি যুব ফ্রন্ট ঠাকুরগাঁ জেলার সম্মানিত সভাপতি জনতা জনাব মাহবুব রহমান ডালি ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। নারায়ে তাকবীর, মাযহাবে খাজাবা, মিশরে ফরিদপুরি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। আসবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 বিশ্ব মহাসম্মেলনকে উপলক্ষ করে আজকে ঠাকুরগাঁ জেলায় জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আমাদের মাঝে উপস্থিত আছেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সারা বাংলাদেশে সুপরিচিত মুখ, আলেমদের গৌরব, সুন্নিয়তের গৌরব, যাকে ঠাকুরগাঁয় পেয়ে আমরা ধন্য, আমাদের মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাহেবকে। আরো উপস্থিত আছেন যুগ্ম প্রধান, মিশন প্রধান হিসেবে মাওলানা রজব আলী মাসুম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যুব ওলামা ফ্রন্ট, এবং উনি পাশাপাশি জাকের পার্টি মন্ডলের রংপুর বিভাগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন। এবং আজকে আলেম ওলামা বিভিন্ন জেলা থেকে যারা আসছেন, পীর মাসায় যারা দায়িত্ব গ্রহণ করছেন, এবং তরিকত ফেডারেশনের সম্মানিত সভাপতি পঞ্চগড় জেলা পৌরসভার সভাপতি আমাদের মিনার ভাই, যারা নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাল গোলাপের শুভেচ্ছা। আলেম ওলামা জাকের পার্টি ইসলামিক একটি দল। এখানে আলেম ওলামারা কথা বলবে। সারা বাংলাদেশের মানুষ বিশ্ব জাকের মন্দির, 22 রশি, শেরপুর, পাকুড়িয়া যেখানেই যাই সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয় না। ম্যাক্সিমাম 90%, 95% আপনারা আলেম ওলামারা কথাই বলেন এবং আল্লাহ রাসূলকে নিয়ে আপনারা কথা বলেন। বাংলার মানুষ জানে যে বিশ্ব জাকের মন্দিরের কর্মকাণ্ড, সেখানে হাদিস কোরআনের আলোকে এবং 5 ওয়াক্ত নামাজ, রহমত থেকে শুরু করে সমস্ত আমার হুজুর কাবলাজান যেভাবে শিক্ষা দিচ্ছেন ঠিক সেভাবে করে আমরা পুরো শরীফ এবং বিভিন্ন প্রোগ্রাম পরিচালিত করি। তারই ধারাবাহিকতায় আজকে রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, যেহেতু জাকের পার্টি একটা রাজনৈতিক দল, সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের রাজনৈতিক দলের জাকের পার্টি একটি ইসলামিক দল হলেও আমরা মানবতা এবং পাশাপাশি ইসলামিক কর্মকাণ্ড নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি। আমাদের অনুষ্ঠান ম্যাক্সিমাম মিশন, মাহফিল, জলসা এইসব কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ। আমরা কারো সাথে, কারো বিরুদ্ধে, অন্য দলের বিরুদ্ধে আমরা কথাবার্তা বলি না। বাইরে কোনো আলোচনা, কারোর সাথে লাগা বাজা, সেরকম কোনো কর্মকাণ্ড আমাদের নাই। আমরা কিছুদিন আগে আমি একটা ফেসবুকে একটা রিস্কাওয়ালার কথা শুনলাম, আপনারা অনেকে দেখছেন কিনা, বেশ ভাইরাল। রিস্কাওয়ালা বলতেছে যে আমাদেরকে আলেম ওলামা ঠকাইছে, আমাদের হক নষ্ট করছে। উনি আবার কিছুটা বিশ্লেষণ করে বলে দিল কিভাবে হক আমাদেরকে মানলো। আলেম ওলামাদের মধ্যে একটি দল আছে, সেই দলটির মার্কা হইল রিস্কাওয়ালা, রিস্কা মার্কা সম্ভবত আছে, রিস্কা মার্কা। এই রিস্কা মার্কা উনি বলতেছে উনি শুধু
মার্কাটা রিস্কা, কিন্তু উনি কথা বলে শুরু ওনাদের, কিন্তু আমাদের রিস্কা আমাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা তাদের নাই। আমরা যে সমাজ থেকে বঞ্চিত, আমাদেরকে কেউ মূল্যায়ন করে না, আমরা যে ইসলামের, ওনারা শুধু মুখে সুন্দর কথা বলে যে আমরা আমাদের ওমরের শাসন আমাদের দেশে পরিচালিত হবে ইসলামিক দল আসলে, কিন্তু বাস্তবে কি তারা এই কথাটা বাস্তবায়ন করবে? ওমরের শাসন কি ওনারা কি বুঝে? ওমরের শাসন হইলো এমন একটা শাসন যে শাসনে আপনাকে নিজে না খেয়ে ঘাড়ে বস্তা নিয়ে মানুষের বাড়ি আহার পৌঁছায় দিতে হবে। সেই ব্যবস্থা কি ওনারা করতেছে? এখনই তো করে না, এখনই তো আমাদেরকে তারা দেখে না। আমরা যে কত দুঃখ কষ্ট করে জীবনযাপন করতেছি, একটা রিস্কাওয়ালার পাশে কেউ দাঁড়ায় না, কোন রাজনৈতিক দলই আসে আমাদের পাশে দাঁড়ায় না। এখন তাইলে ম্যাক্সিমাম ইসলাম যারা ইসলামের কথা বলে তারা কিন্তু ইসলামের পরিপূর্ণ পালন করে না, কথা সঠিক রাখে না, কিন্তু তাদেরকে নিয়ে তারা ব্যস্ত থাকে। একমাত্র জাকের পার্টি যেটা মানুষ, সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াই। আজকে থেকে আমি মনে করি, ছোট্ট উদাহরণ যদি দেই, যে জাকের পার্টি আজকে 70 বছরের থেকে শুরু করে এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশে মেহমানদারি করে বেড়াই, কি ঠিকই না? যেটা ইসলামী দলের মধ্যে কেউ করে না। আমরা বিশেষ জাকের মঞ্জিল থেকে যতগুলি দরবার আমরা অনুষ্ঠান করতেছি, এবং নিজস্ব এলাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, গরিব মানুষ, গ্রাম ওয়ার্ডে যে কোনো জায়গায় হাজার হাজার জলসার মাধ্যমে, মাহফিলের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেককে দাওয়াত দিয়ে তাদেরকে তবারক খাওয়াই, মানুষের মুখে অন্ন তুলে দিই, ঠিকই না? কিন্তু অন্যান্য দল, আজ পর্যন্ত কোন ইসলামিক দলকে দেখলাম না। এই কিছুদিন আগে এখানে জামাতের প্রোগ্রাম হলো, জামাত ইসলামের প্রোগ্রাম হলো, হাজার হাজার লোক, কিন্তু কোন তবারকের ব্যবস্থা তারা করে নাই। যারা আসছে তারা নিজের খরচ দিয়ে আবার নিজের খরচ দিয়ে চলে গেছে। কিন্তু মানুষ কল্যাণের যে চিন্তা চেতনা, তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা ইসলামের জন্য কি করছে, সুন্নিয়তের জন্য কি করছে, কোন দৃষ্টান্ত, কোন উদাহরণ তারা রেখে যেতে পারেনি। বিগত সরকার থেকে, স্বাধীনতার পর থেকে বিগত যত সরকার আছে সবাই কিন্তু দেশের সম্পদ লুণ্ঠন করছে, দেশের জনগণ, দেশের মানুষের কথা, গরিব দুঃখী মেহনতি মানুষের কথা কেউ চিন্তা করেনি। বিগত 15-17 বছরে যে সরকার দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করছে, মানুষকে খুন করছে। আমরা শেখ হাসিনা এবং তার দোসররা যে পালাই গেছে, তাতে আমরা এত কিছু জানতাম না, কিন্তু ভাইজান আমাদেরকে কিন্তু মাঝে মাঝে ইঙ্গিত দিত, কি দিত না? ভাইজান কিন্তু বলতো, এবং সময় সময় আমাদেরকে বেঁধে দিত, কিন্তু আমরা কর্ণপাত করতাম না। আমরা মনে করতাম কি বলে, যেখানে একটা মাহফিলে, একটা যে কোনো জায়গায় একটা আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা বললে তার নামে মামলা হয়ে যেত, সেখানে সারা বাংলাদেশে ওনাকে সরাবে, এটা তো মানে চিন্তাই আসে না, আমাদের হৃদয়ে মস্তিষ্কে আসে না, মাথার মধ্যে আসে না, এটা কি করে সম্ভব? কিন্তু আল্লাহর কাছে সবই সম্ভব, কি ঠিক কিনা? এই ঈমান, এই আমল যার কাছে থাকবে, এবং সে বিশ্বাস করবে যে না, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে পৃথিবীতে অনেক কিছু হয়ে যেতে পারে। আজকে যারা দেখেন লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, হলিউডে, যারা বিশ্বের ধনী মানুষ, যারা যেখানে সবচেয়ে সিকিউর জায়গা, যেখানে মনে করেন যে কেউ কাউকে আঁচড় দিবে এরকম কোন চিন্তা ভাবনা যাদের মধ্যে নাই, সাহস নাই, অথচ আল্লাহ কিভাবে মুহূর্তের মধ্যে, আজকে 7-8 দিন হয়ে গেল, এখনো তারা আগুন নিভাইতে পারতেছে না। লোক যদিও কম মারা যায়, কিন্তু আর্থিক ক্ষতি, তাদের যে বাড়িঘর, এক একটি বাড়ি বিলিয়ন ডলার, মিলিয়ন ডলার দিয়ে মানে গঠিত। আজকে দেখেন তাই আল্লাহ মুহূর্তের মধ্যে কি না করতে পারে, সেই আকীদা, সেই বিশ্বাস আমাদের মধ্যে জাকের পার্টির একটি সদস্য থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দের মধ্যে আছে। বিধায় আমরা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আছি, আগামীতে থাকবো। জাকের পার্টি, যুব ফ্রন্ট যারা উপস্থিত আছেন
তারা সকলের কাছে আপনারা ইমানি আকীদা নিয়ে এবং জলসা মাহফিলে আমার পীর কেবলা নামের এই সত্য তরিকা এবং জাকের পার্টি সুস্পষ্ট ভাবে সারা বাংলাদেশের মানুষকে বুক ফুলায় তুলে ধরবেন এবং আজকের মিশন থেকে আপনারা মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ কিভাবে সফল করলে বিশ্ব উরুস শরীফে আমরা সফল বিশ্ব উরুস শরীফ করতে পারি 2025 আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। 2025 এই উরুস শরীফ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জানে মালে খ্যাতমত আমরা মানে মন উজাড় করে আমরা খ্যাতমত করব, যেন আমরা বিশ্বের সকল মানুষকে মেহমানদারি করাইতে পারি। এবং আলেম ওলামা সকলেই আপনারা যদি সবাই বের হন একত্রিত ভাবে, স্যার আমাকে বলছে যে তুমি 1 লক্ষ লোকের কাছে যাও, আমাদের যুব ফন্ডের প্রতি হুকুম দিয়েছে। ঠিক এইভাবে করে আমরা সবাই মিলে যদি আমরা ঠাকুরগাঁ জেলার প্রত্যেকটি বাড়ি বাড়ি আমরা যেতে পারি, সবাইকে যদি দাওয়াত দিতে পারি, আমাদের কাজ হলো আজান দেওয়া। আজান দিলাম, কে গেল কে গেল না আমাদের দেখার বিষয় নাই। যার নসিবে আছে সে যাবে বিশ্ব জাকের মন্দির, সে যাবে 22 রশি জাকের পানির পতাকা তলে আসবে। নসিবে না থাকলে আল্লাহ যদি কাউকে হেদায়েত না করে পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়েত করতে পারবে না, এটাই সত্য। আমি কথা বাড়াবো না, আপনারা সুন্দরভাবে আজকে যে মিশন আয়োজন করলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা কার্যক্রমে আমাদের তরিকা প্রচার করব। কার্যক্রমটা হলো মেইন, শুধু এখান থেকে শুনে চলে গেলে হবে না, কাজে কর্মে এটাকে প্রতিফলন দিতে হবে। সবাইকে সবার কাছে বিদায় নিয়ে আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জাকের পার্টি যুব ফ্রন্ট ঠাকুরগাঁ জেলার সভাপতি মোহাম্মদ আলিম ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে অত্যন্ত দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে আজকের যুগ্ম মিশন প্রধান জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি যুব ফ্রন্ট রংপুর বিভাগের সম্মানিত সভাপতি, আজকের যুগ্ম মিশন প্রধান জনাব হযরত মাওলানা রজব আলী মাসুম জিহাদি ভাই। জনাব হযরত মাওলানা রজব আলী মাসুম জিহাদি ভাই এখন আপনাদের সামনে অত্যন্ত দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর, বিশ্বের খাজা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি যুব ফ্রন্ট, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। মহাপবিত্র বিশ্ব শরীফ এবং ইসলামী মহাসম্মেলন 2025 উপলক্ষে আজকের পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়াউল হক মিয়াজি সাহেব, উপস্থিত আছেন আজকের মিশনের সম্মানিত মিশন প্রধান, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশ্বরী পবিত্র বেসারত মসজিদ বনানী পদ্মবাস শরীফের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইদি সাহেব, উপস্থিত আছেন বিভিন্ন সুন্নি তরিকতবন্দি দরবার শরীফের সম্মানিত গদিনশীল পেশা বুজুর্গণ, জাকের পার্টি যুব ফ্রন্ট ঠাকুরগাঁ জেলা কমিটির সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ডালিম ভাই, জাকের পার্টি ঠাকুরগাঁ পৌরসভার সম্মানিত সভাপতি যারা মিনার ভাই সহ জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর এবং নীলফামারীর সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে বক্তব্য দেব না, কারণ আমার বাড়িতেই মিশন প্রধান আসছে, তাই না? ঠাকুরগাঁ তো আমার বাড়ি, রংপুর বিভাগ আমার বাড়ি, তো আমরা মিশন প্রধানের পবিত্র জবান থেকে আমরা সেই কথাগুলো শুনবো যে কথাগুলো আমরা
শুনলে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনে আমরা উজ্জীবিত হয়ে বিগত দিনের চেয়ে এবারে অত্যন্ত হাউস ও মহব্বতের সঙ্গে আমরা জামে মানে খেদমত করে আমরা যেন উপস্থিত হতে পারি। ওনার মাধ্যমে আজকের মিশন প্রদানের মাধ্যমে মহান মালিকের কথা আমরা সেই দয়া ভিক্ষা চাইব। আমি নেতৃবৃন্দকে শুধু একটি কথা অবগত করব, রংপুর বিভাগ জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের সকল নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, আমি শুধু আপনাদেরকে একটা কথাই অবগত করব। আপনারা জানেন বিগত দিনে আসেন পঞ্চগড়ের নেতৃবৃন্দ, আপনারা আসেন, বসার জায়গা করে দেন। মেহমানদেরকে সামনে দাও। আরো চেয়ার আছে, চেয়ার গুলো মেহমানদের জায়গায় সামনে আসেন। মতির ভাই সামনে আসেন। আলো মেহমানদেরকে সামনে বসে। হ্যাঁ, সামনে সামনে বিভিন্ন দরবার থেকে বসে বসেন, সবাই বসে পড়েন। আমি নেতৃবৃন্দকে যে কথা অবগত করাবো সেটি হচ্ছে, আপনারা জানেন বিগত দিনে জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট প্রতিষ্ঠা লগ্ন থেকে জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটি বিভাগের সঙ্গে আমরা রংপুর বিভাগ সকল দিক থেকে আমরা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এসেছিলাম। এটা আমাদের জন্য চরম সৌভাগ্যের ব্যাপার মহান মালিকের পক্ষ থেকে। এর জন্য কি আপনাদের মন খারাপ? আমরা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের সঙ্গে সাংগঠনিক ভাবে বলেন, খেদমতের দিক থেকে বলেন, ওলামা ইকরামের সংখ্যার দিক থেকে বলেন, আমরা প্রতিযোগিতা করে আসছি। গত বছর আপনারা যেভাবে খেদমত করেছেন, আমি আশাবাদী আজকের মিশন প্রধানের মাধ্যমে আমি মহান মালিকুল মুলকের দরবারে কেবলাজান হুজুর দয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা রহমত ভিক্ষা চাই। গত বছর যেভাবে আমরা উপস্থিতি বিশ্ব জাকির মঞ্জিল বা শিবির মাঠে আমরা দেখাইছি, নতুন মেহমান যেভাবে আমরা নিয়ে গিয়েছিলাম তার চেয়ে অধিক পরিমাণে নতুন মেহমান, আলেম ওলামা এবং আমাদের উপস্থিতি আমরা যেন গতবারের তুলনায় এবারে আরো বেশি বেশি পরিমাণ আমরা উপস্থিতি ঘটাইতে পারি। এই নিয়ত কি আমাদের আছে? নেতৃবৃন্দ কথা বলবেন, এই নিয়ত কি আমাদের আছে? যদি নিয়ত থাকে তাহলে আমাদের আজকের থেকে মাঠে নামতে হবে। ঠাকুরগাঁ জেলার দায়িত্বে যিনি আছেন, পঞ্চগড় জেলার দায়িত্বে যিনি আছেন, দিনাজপুর জেলার দায়িত্বে যিনি আছেন, মোট কথা জেলার দায়িত্বে যারা আছেন, আপনাদের মূল আজকের থেকে কাজ হচ্ছে আপনার জেলায় বিভিন্ন তরিকতপন্থী পীর মাশায়েখের দরবার কয়টি আছে এটা আপনারা তালিকা করবেন। প্রত্যেকটি দরবার শরীফে আপনারা এই দাওয়াত নিয়ে যাবেন। আপনার জেলায় মসজিদ কতগুলো আছে, আপনার জেলায় মাদ্রাসা কতগুলো আছে। আপনারা জানেন ইতিমধ্যে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট, জাকের পার্টি যুব ফ্রন্ট, ছাত্র ফ্রন্টের ভাইরা ছাত্রদের কাছে যাচ্ছে দাওয়াত নিয়ে, যুব ফ্রন্টের ভাইরা যুবকদের কাছে যাচ্ছে, শ্রমিক ফ্রন্টের ভাইরা শ্রমিকদের কাছে যাচ্ছে, মহিলা ফ্রন্টের বোনেরা মহিলাদের কাছে যাচ্ছে, ছাত্রী ফ্রন্টের বোনেরা ছাত্রীদের কাছে যাচ্ছে, কৃষক ফ্রন্ট কৃষকদের কাছে যাচ্ছে, পর্যায়ক্রমে হিন্দু ভক্ত বৌদ্ধ ভক্ত সকল ভক্ত ফ্রন্ট ভক্তদের কাছে যাচ্ছে। আমরা আলেম ওলামা, আমাদের কাজ হচ্ছে আলেমদের কাছে যাওয়া। ঠাকুরগাঁ জেলার কোন আলেম জন্য বলতে পারে সে জামাত ইসলাম করুক, তাবলিগ জামাত করুক, চরমনাই যাক, আহলে হাদিস হোক, সে যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, প্রত্যেকটা আলেমের কাছে আমরা মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত যেন পৌঁছাই দিতে পারি। এই নিয়ত কি আমাদের আছে? আপনাদের এটা কাজ 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে পাশাপাশি আপনারা জানেন যেখানে কোটি কোটি মানুষের সমাগম, ওই বাড়ি ওই দরবার আমাদের, যারা যাবে তারা হল আমাদের মেহমান, তাদের মেহমানদারি করার দায়িত্ব আমাদের। এই জন্য আমাদের ব্যাপক গতবারের তুলনায় এবারে অনেক অনেক বেশি করে আমাদের খেদমতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আমি আলোচনা আজকে দীর্ঘ করবো না। আমি কোথায় বলছি যে ঠাকুরগাঁ মানে আমার বাড়িতে আসছে মিশন প্রধান,
এই জন্য আমরা মিশন প্রধানের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো এবং রংপুর বিভাগ জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের সকল ওলামায়ে কেরামদের জন্য মহান মালিকের কদমে দয়া ভিক্ষা চেয়ে আজকে সবার সুস্বাস্থ্য দীর্ঘমঙ্গল কামনা করে যারা বিভিন্ন সুন্নি দরবার শরীফের যে সমস্ত পীর সাহেব হুজুরগণ, প্রতিবেশী হুজুরগণ, সুন্নি তরিকতুল উলামায়ে কেরাম যারা এখানে আসছেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খবর প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন আজকের যুগ্ম মিশন প্রধান হযরত মাওলানা রজব আলী মাসুম জিহাদি ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে জাকের পার্টি রন্ধনশালা ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের অন্যতম এবং রংপুর বিভাগের সভাপতি জনাব রমজান আলী ভাইজান উপস্থিত হয়েছেন। ওনাকে জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট সকল পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, জাকের পার্টি পঞ্চগড় জেলার সহসভাপতি গাজী জসিমউদ্দিন দাদা উপস্থিত হয়েছে আমাদের মাঝে যুব ওলামা ফ্রন্টের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইতিমধ্যে আমাদের পঞ্চগড় থেকে অনেক সুন্নি ওলামায়ে কেরাম এবং পীর সাহেবগণ আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। ওনাদেরকেও যুব ওলামা ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এই বর্তমান প্রেক্ষাপটে জাকের পার্টি হিজবুল্লাহ ইমামের পক্ষ থেকে যে পবিত্র নির্দেশনা যিনি আমাদেরকে প্রতিনিয়ত প্রদান করেন, তার মধ্যে আজকে এই মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন বিশ্ব অনুসরী বাস্তবায়ন উপলক্ষ করে আজকে অত্যন্ত মিশনের রহমতে দ্বারা নিয়ে এই রংপুর বিভাগের ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারীর যত যুব ওলামা ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি মিশনের যিনি মিশন প্রধান হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাকের পার্টি কেন্দ্রীয় পরিষদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, আজকের মিশন প্রধান হযরতুল আল্লাহ মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, হযরতুল আল্লাহ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর, বিশ্বনবী খাজা ফরিদপুরি, শাহনশাহ এনায়েতপুরি, সত্য তরিকা, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট ইসলামী মহাসম্মেলন বিশ্ব অনুসরী আজকের দাওয়াতি মিশন। নারায়ে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد উপস্থিত আসন্ন বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 তথা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসিরুল হাদিস সাহেবের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ উপলক্ষে বাংলাদেশের প্রতিটি আলেম ওলামা পীর মাশায়েখদের কাছে বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত, ঐক্যের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান
ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র নির্দেশ মাথায় করে জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট আজকে রংপুর বিভাগের দ্বিতীয় অংশ ঠাকুরগাঁয়ে আজকে আমরা এই মিশন সভায় উপস্থিত হয়েছি। আজকের এই মিশন সভার সম্মানিত সভাপতি, মিশনের সহকারী প্রধান, আপনাদের সকলের পরিচিত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি রজব আলী মাসুম জেহাদি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট। উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সম্মানিত সভাপতি জনাব মাহবুব আলম ডালিম ভাই। উপস্থিত আছেন আজকের এই আমাদের অনুষ্ঠানে বিশেষ করে বিভিন্ন সুন্নি দরবার শরীফ থেকে আগত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, কারণ এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে যারা এসেছেন, ইসলামের দাওয়াত আমাদেরকে যারা শিখিয়েছেন, আমাদেরকে মুসলমানিত্ব যারা শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ইসলাম যারা শিক্ষা দিয়েছেন, তারা হলো আল্লাহর ওলি সকল। যুগে যুগে আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছে এবং বর্তমানেও তাদেরই বংশধরগণ আজকে গদিনিশীন হিসাবে তাদের দরবারে বসে সত্য এবং সুন্দরের তালিম এবং তালকিন দিয়ে যাচ্ছেন। তারই মধ্যে আজকে আমাদের মাঝে অনেক পীর মাশায়েখগণ উপস্থিত আছেন। বিশেষ করে দাউলিয়া দরবার শরীফ থেকে দিনাজপুর থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গদিনিশীন হযরতুল আল্লাহ জনাব ফজলুর রহমান সাহেব। আমার পাশে তিনি আছেন। ওনাদের দরবার অত্যন্ত সুপ্রাচীন একটি দরবার। আমি সেই দরবারে 2 বছর আমি মাহফিল গিয়েছি, আমি দেখেছি সেখানে হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ বলেন সেখানে উপস্থিত হয়। এবছর 59তম অনুষ্ঠান, ওনাদের বাড়ি আজকে অনুষ্ঠান চলছে জানুয়ারির 17, 18, 19 শুক্র শনি রবি। তো এর ব্যস্ততার মধ্যে ঐক্যের জন্য আজকে আমার শ্রদ্ধেয় বড় ভাই গদিনিশীন সাহেব পীর সাহেব জনাব ফজলুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্ট থেকে আমরা তাকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার ডান পাশে আছেন খাজাবাড়িয়া দরবার শরীফের সম্মানিত সুযোগ্য এবং সুদক্ষ গদিনিশীন হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন জনাব মুজিবুর রহমান শাহ। আমার ডান পাশে আছেন জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় গঠিত ইসলামী ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে আমরা ওনাকেও আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক স্বাগতম জানাচ্ছি। আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টি অর্থাৎ আপনারা জানেন মেজবান্ডার দরবার শরীফের জনাব সাইফুদ্দিন মেজবান্ডারি, যিনি একটি নতুন করে দল গঠন করেছেন। সেই দলের আমাদের এই ঠাকুরগাঁও জেলা সম্মানিত সভাপতি হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ ওবায়দুল বাদশাহ ভাই, যে আমার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা ওনাকেও জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্ট থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক ওনাকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমাদের মাঝে আরেকজন সম্মানিত গদিনিশীন পীর সাহেব আছেন আজমেরিয়া খানকা শরীফ থেকে, যিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আসেন, আপনি আসেন, ওনাকে সামনে আসতে দেন। তুমি একটু পিছু বসো, ওনাকে সামনে তো। খানকা শরীফের গদি হিসাবে যিনি আছেন জনাব আবু সাইদ, কি দেখছেন সাইদ নাকি, যে আমার ভাই যে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা ওনাকেও জাকের পার্টির ইসলামী ঐক্য ফ্রন্ট থেকে সুস্বাগতম জানাই। আল্লাহ পাক যেন ওনাকেও এই সত্যের সংগ্রামে শামিল হওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমাদের মাঝে ইতিমধ্যে আরেকজন সম্মানিত কি লিখছেন হুজুরের নাম কিভাবে কি
এটা কি গোয়ালপাড়া নাকি? জনাব হযরত মাওলানা আব্দুস সামাদ চিশতি পীর সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছে গোয়ালপাড়া সদর পঞ্চগড় থেকে। কষ্ট করে তিনি আমাদের মাঝে এসেছেন। আমরা জাকের পার্টি ইসলামী ঐক্যফ্রন্ট থেকে ওনাকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক যেন ওনাকে কবুল করে আমাদেরকেও সত্যের সংগ্রামে থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা সংক্ষিপ্ত ভাবে আমাদের আলোচনা আমরা শেষ করব। আমরা বর্তমান এমন একটি সময় আমরা এখানে উপস্থিত হয়েছি যে সময়টা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। পৃথিবীর অবস্থা এখন ভালো নয়। যে কথা আল্লাহ তাবারাক তাআলা আজ থেকে 1450 বছর আগে তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বললেন, সময়ের কসম করে বললেন, সালাতুল মুস্তার কসম করে বললেন, মধ্যবর্তী নামাজের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষেরা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে, মানুষেরা হলো বিপদগ্রস্তের মধ্যে। ঠিক আল্লাহ তাবারাক তাআলার সুরে সুর মিলিয়ে আমার কেবলা জান হুজুর জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম মহাকামের, তিনি আমাদেরকে বাংলা ভাষা দিয়ে আমাদেরকে বলল, বাবা তামাম পৃথিবীতে লোহার মই টানা হবে, এই লোহার মই থেকে বাবা কেউই রক্ষা পাবে না। আল্লাহ তাবারাক তাআলা দ্বিতীয় আয়াতে সূরা আসরে তিনি বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যাদের ভিতরে এই চারটি গুণ থাকবে, প্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে তাদের কোনো ভয় নাই। কাবলা জান হুজুর বলল, বাবা যাদের অন্তরে রাসূলুল্লাহর প্রেম আছে, যাদের কামেল পীর আছে, তাদের কোনো ভয় নেই। আজকে পৃথিবীতে যেইভাবে আসমানি বালা জমিনি বালা মানুষের নৈতিক চরিত্রে যে অবক্ষয় চলছে, মানুষ মানুষকে হত্যা করতে দেরি করে না, মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই, মানুষ মানুষকে হত্যা করে উল্লাস করে আনন্দ করে, এমন পরিস্থিতি আমাদেরকে বলে দেয় আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাবারাক তাআলা যে সিগন্যাল আমাদেরকে দিয়েছেন লাফি খুসর, এখন আমরা সেই লাফি খুসরের অবস্থার মধ্যে রয়েছি, আমরা বিপদের মধ্যে আমরা রয়েছি। এরপর আল্লাহ পাক বললেন, ইল্লাল্লাযীনা আমানু, হাবিব তবে হ্যাঁ যারা ঈমান এনেছে। এখন ঈমান কি? ঈমানের এক কথায় ঈমানের হাজার ব্যাখ্যা আপনি দিতে পারেন, উলামায়ে কেরাম হাজার ব্যাখ্যা দিতে পারে। ঈমানের ব্যাখ্যা একটি এসে দাঁড়ায়, ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়ায়। ঈমান হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। নবীর মুহাব্বত ভিন্ন অন্য কিছু ঈমান হতে পারে না। পারে কি? পারে না। এরপরে আল্লাহ পাক বলে দিলেন, যাদের অন্তরে নবীর মুহাব্বত আছে, যারা নবীর মুহাব্বতকে অন্তরে ধারণ করে, হাজার বিপদ হতে পারে, হাজার জলোচ্ছ্বাস হতে পারে, দাবানলে তামাম পৃথিবী জ্বালিয়ে দিতে পারে, কিন্তু আমার নবীর গোলাম যারা, আমার হাবিবের গোলাম যারা, তাদের কোনো ভয় নাই। যেমনি ভাবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, তো ইব্রাহিম নবীও মানুষ, আমরাও মানুষ, এখন আমেরিকার দাবানলে যারা চলছে তারাও মানুষ, ঠিক না? তো আমেরিকার দাবানলে পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তির দেশ, প্রযুক্তির দেশ আমেরিকা, সে দেশে দাবানলে মানুষ মরে যাচ্ছে, তারা মানুষদেরকে বাঁচাইতে পারে না। আমরা আগুনে পড়ে যাই, আমাদেরকে বাঁচাইতে পারে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কে বাঁচাইলেন? কেন বাঁচাইলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন এই কারণে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারকের মধ্যে তখন বহন করতেছিলেন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুহাম্মাদি ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক আগুনকে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারাদাও। আল্লাহ তাবারাক তাআলা আগুনকে ঠান্ডা করে দিলেন।
তো যে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের মাঝে নূর মুহাম্মদী থাকার কারণে আগুনকে তিনি ফুলের বাগান বানিয়ে দিতে পারেন, সেই আল্লাহ বর্তমান জমানার তার হাবিবের সরকারে দু আলমের উম্মত আমরা যারা আছি, আমরা যদি ওই নবী সরকারে দু আলমের মহব্বত অন্তরের মধ্যে আমরা যদি রাখি, ওই আল্লাহ হাজার দাবানের মধ্যেও নবীর পাগলদেরকে তিনি বাঁচিয়ে রাখতে পারেন কি পারেন না? তিনি বাঁচিয়ে রাখতে পারেন। যদি 70 হাত জলোচ্ছ্বাস হয় তাও তিনি বাঁচাইতেন পারেন। কিভাবে পারেন? নূহ আলাইহিস সালামের যুগে যখন তামাম পৃথিবী প্লাবন হলো, সকল কিছু ডুবে গেল, নূহ নবীর সন্তান কেনাত পর্যন্ত পানির নিচে তলিয়ে গেল নূহ নবীর সামনে। নূহ নবী তাকে কিছুই করতে পারলেন, কিন্তু একজন বুড়িমা তার কুড়ে ঘরের মধ্যে অক্ষত ছিল। কে বুড়িমাকে ওই কুড়ের ঘরের মধ্যে অক্ষত রাখলো? যখন তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেল, ইভেন আল্লাহ তাবারাক তাআলার ঘর বাইতুল্লাহ, খানে কাবা পর্যন্ত বিধ্বস্ত হলো, খানে কাবা যখন বিধ্বস্ত হলো, সেই মহাপ্লাবনের ভিতরে ওই বুড়িমাকে কে রক্ষা করেছিল? কেন রক্ষা করেছিল? ওই বুড়িমাকে রক্ষা করেছিল কারণ বুড়িমার অন্তরে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের প্রেম ছিল, আল্লাহর পয়গম্বরের মুহাব্বত ছিল, আল্লাহর পয়গম্বরের কথার উপরে তার বিশ্বাস ছিল, যার কারণে আল্লাহ তাবারাক তাআলা হাজার কোট পানির নিচেও ওই বুড়িমাকে তিনি রক্ষা করেছিলেন। আজকে যদি 70 হাত জলোচ্ছ্বাস হয়, যে কথা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় হাজারবার বলেছেন যে যদি 70 হাত জলোচ্ছ্বাস যদি হয়, তামাম পৃথিবী যদি তলিয়ে যায়, আপনারা যারা আছেন, যারা জাকের পার্টি করেন, আর এই পৃথিবীতে জাকের পার্টি করা এটা সবার কাছে সম্ভব নয়। কারণ জাকের পার্টি আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত কিংবা জাতীয় পার্টির মতো রাজনৈতিক দল নয়। জাকের পার্টি করতে হবে সৌভাগ্যের দরকার, জাকের পার্টি করতে হবে নসিবের দরকার। জাকের পার্টি করবে কারা? কেবলাদার হুজুর স্পষ্ট বলেছে। এখানে পীর মাশায়েখ যারা আছেন আপনারা জানেন, এই আপনাদের উত্তরবঙ্গের সবচাইতে সুপ্রচলিত, সুপ্রচারিত এবং এই আপনাদের এই এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি যিনি ছিলেন, তিনি ছিলেন আমার দাদা পীর খাজা এনায়েতপুরী কুদ্দুস সিরুল আযীজ সাহেব। এনায়েতপুরী খাজা এনায়েতপুরী কুদ্দুস সিরুল আযীজ সাহেব, খাজা এনায়েতপুরী বলেছিলেন, বাবা জাকের পার্টি তারাই করবে আল্লাহ তাবারাক তাআলা যাদেরকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন। এর মানে ইচ্ছা করলে কোন নেশাখোর, কোন বদভক্ত মানুষ, কোন গাদ্দার, কোন মুনাফিক জাকের পার্টি করতে পারবে না। জাকের পার্টি কারা করবে? দাদা হুজুর বলেছে, যাদের মধ্যে, যাদের গায়ে, যাদের কাছে জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছে তারা জাকের পার্টি করবে। জাকের পার্টি কারা করবে? কেবলাদান হুজুর বলছে, বাবা জাকের পার্টি হলো ওলি আল্লাহদের দল। আলহামদুলিল্লাহ বলেন। জাকের পার্টি কার দল? ওলি আল্লাহদের দল। বিশ্বাস কি আমাদের হয়? কথা বলেন, বিশ্বাস কি আমাদের হয়? যদি ওলি আল্লাহদের দল না হতো, আজকে এই আল্লাহর ওলি সকল আমাদের এই মজলিসে আসতো না। কথা বলেন, আসতো কি? ওনাদেরকে আপনি আওয়ামী লীগের মঞ্চে, বিএনপির মঞ্চে, জাতীয় পার্টির মঞ্চে, জামাতের মঞ্চে নিতে পারবেন? পারবেন না। কেন তারা যাবে না? কারণ ওলি আল্লাহরা তথাকথিত রাজনীতি তারা পছন্দ করে না। ওলি আল্লাহরা পবিত্র মানুষ, তারা পবিত্র জায়গায় তারা যেতে চায়, পবিত্র কথা তারা শুনতে চায়, পবিত্র মানুষের সাথে তারা বসতে চায়। তাই আজকে কেবলাদান হুজুর যে বললো জাকের পার্টি ওলি আল্লাহদের দল, তার প্রমাণ আজকে আমাদের এই মিশন সভা। আমাদের এই মিশন সভা হলো তার জ্বলন্ত প্রমাণ। কেবলাদান হুজুর বলছে, বাবা জাকের পার্টি মুমিন মুসলমানের দল, এটা কোন মুনাফিকের দল না। যার কারণে ঝাঁকুনিতে 2019 ঝাঁকুনিতে মুনাফিক যা ছিল সব দূর হয়ে গেছে। এখন মুমিনদের নিয়ে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় জাকের পার্টির কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইরা, এর মানে আমাদেরকে ইল্লাল্লাযীনা আমানু বাঁচতে তারা ধাবা করে তাদেরকে পোড়াতে পারবে না। 70 হাত জলোচ্ছ্বাসে তাদেরকে তলিয়ে দিতে পারবে না। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলে দিয়েছে, যদি 70 হাত জলোচ্ছ্বাস হয়, 70 হাত
জলশ্বাস পানির নিচে যদি আপনারা চলে যান, আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কোনো ক্ষয় নাই, আপনাদের কোনো লয় নাই। সেখানে কেবলাজান হুজুর আল্লাহ পাকের ক্ষমতা নিয়ে তাওয়াজ্জুর হাত দিয়ে আপনাদেরকে রক্ষা করবেন। এর মানে যদি বর্তমান জমানার বিপদ থেকে বাঁচতে হয়, বর্তমান জমানার রাহাজারি থেকে যদি বাঁচতে হয়, আমাদেরকে একটি ছাতার নিচে আসতে হবে। কথা বলে, একটি ছাতার নিচে আমাদেরকে আসতে হবে, একটি পতাকার নিচে আমাদেরকে আসতে হবে। আমাদের পীর জাল জাল, কিন্তু রাসূল আমাদের সবার। এখানে কোন প্রকার কনসিডার নাই। আমাদের মধ্যে আকীদার ভিন্নতা থাকতে পারে, আমলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ফরজিয়াত তো আমাদের এক, নামাজ আমাদের এক, রোজা আমাদের এক, হজ আমাদের এক, কিবলা আমাদের এক, যাকাতের নিসাব আমাদের এক। আমাদের ফরজিয়ত যদি আমাদের এক থাকে, আমলের নফলিয়াত আমলের ভিন্নতাও যদি থাকে, এতে করে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। মূলনীতিতে যদি আমরা এক এবং অভিন্ন হই। তাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন বাংলাদেশ সরকারের অতীত সরকারের যখন পতন হলো, সারা দেশে যখন ওলি আল্লাহদের প্রতি তথাকথিত কিছু মানুষ, কিছু লোক যখন ওলি আল্লাহদের মাজারের উপর যখন হামলা শুরু করলো, ওলি আল্লাহদের ছোট ছোট দরবারের উপর যখন হামলা শুরু করলো, তখন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্ট তিনি গঠন করলেন। কারণ আল্লাহর হাবিব সরকার দোয়া বলেছে, একটি শোলা আমাদের দেশে আপনার ওই যে পাটের খড় বলে, পাটের শোলা বলে, হ্যাঁ শিঙ্গা বলে, এটা যদি আপনি একটা দেন, একটা পাটের শিঙ্গাকে, এটা পাট ছাড়াও ভেঙে ফেলতে পারে। আর যদি 10টা একসাথ করে দেন, এটা আপনার বাঁধতে কষ্ট হবে। তাই আজকে এখানে পীর মাশায়েখ দ্বারা উপস্থিত হয়েছে এখানে 5 জন, আলহামদুলিল্লাহ 5 জন 5টি দরবার শরীফ থেকে এখানে আমরা উপস্থিত হয়েছি। সাথে বিশ্ব জাকের মঞ্জিল আছে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমার 10 টাকা আছে, ওনার 2 টাকা আছে, ওনার 3 টাকা আছে, ওনার 5 টাকা আছে, ওনার 20 টাকা আছে, ওনার 50 টাকা আছে, তাহলে দেখা যায় আমরা যদি ঐক্যবদ্ধ হই, বাংলাদেশে এখনো শতকরা 95% মানুষ ওলি আল্লাহদেরকে বিশ্বাস করে, ওলি আল্লাহদেরকে ভালোবাসে, ওলি আল্লাহদের দরবারকে তারা ভালোবাসে। কিন্তু আমাদের একটি সমস্যা এখনো রয়ে গেছে, সেটা হলো আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আমরা রয়ে গেছি। যার কারণে ওই যে 5% তারা এখন মাঠে এই মাথা থেকে ওই মাথা দৌড় দেয়। এরা ভাবতেছে বাংলাদেশে এদের মতো আর কেউ নাই। কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় ইসলামী ঐক্য ফ্রন্ট গঠন করেছে। বাংলাদেশের সকল খানকা, বাংলাদেশের সকল পীর মাশায়েখ যখন ঐক্যবদ্ধ হবে, এই বাংলাদেশের মধ্যে অন্য কারো বাদবুরি আর চলবে না, চলবে না, চলতে পারে না। কথা বলে তখন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তখন স্লোগান চলবে, আউলিয়ায়ে কেরামের স্লোগান চলবে, পীর মাশায়েখদের স্লোগান চলবে। ইভেন আমরা যদি পীর মাশায়েখ এবং খানকাগুলো যারা আছি ঐক্যবদ্ধ যদি হই, এই ক্ষমতা, এই ঐক্য শুধু আমাদের দরবার বা খানকায় সীমাবদ্ধ থাকবে না। এটার পৌঁছ যেতে 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 জাতীয় সংসদ ভবন পর্যন্ত সেটা চলে যাবে। এবং জাতীয় সংসদ ভবনে আবার দেশের জাতীয় পতাকার সাথে আরেকটি পতাকা উত্তোলন করা সম্ভব। সেই পতাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পতাকা আমাদের উত্তোলন করা সম্ভব। আর আমরা হক্কানি যারা পীর, তারা তাদের জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসে। তারা জীবনের চাইতে রাসূলকে তারা বেশি ভালোবাসে। তারাও চায়, সবাই চায় কালিমার পতাকা আকাশ উদ্দীর্ণ হোক, আকাশে ওঠো। সবাই এই স্লোগান চায়। সবার মনে আছে, এখানে যারা আছেন, যারা এখানে পীর মাশায়েখ যারা আছে, আমি তো মনে করি যদি কখনো ওনারা শোনে, ওনারা যদি কখনো টিভিতে দেখে যে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে সংসদ অনুষ্ঠান শুরু হচ্ছে, প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর এক খতম মিলাদ শরীফ, যখন বলবে ইয়া নবী সালাম আলাইকা, তখন এই রাসূল পাগলগুলো
ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় থেকে কেঁদে কেঁদে রসুলের প্রেমে তারা পাগল হয়ে যাবে আর চিৎকার মেরে বলবে আমরা এটাই চেয়েছিলাম বাংলাদেশ মদিনার একটা বাগান হোক, আমরা এটাই চেয়েছিলাম বাংলাদেশ আশিকা রসুলের বাগান হোক। আর সে আশিকা রসুলের বাগান তৈরি করার জন্য আমার কেবলাদার হুজুর রাস্তা তৈরি করে রেখেছে, তার নাম হলো জাকের পার্টি। নেতৃত্ব দেওয়ার জন্য আমার কেবলাদার হুজুর একজন মহান আদর্শবান নেতা তিনি তৈরি করে দিয়েছেন, তিনি হলো জাকের পার্টির চেয়ারম্যান পীর জামা মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব। এখন শুধু আমাদের সকল কিছু প্রস্তুত। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সুদীর্ঘ 35টি বছর আমাদের রাজনীতিক ক্যারিয়ারে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় সবকিছু প্রস্তুত করে রেখেছে। সকল জেলা, সকল ইউনিয়ন, সকল ওয়ার্ড, প্রত্যেক জায়গায় প্রতিনিধি তিনি প্রস্তুত করে রেখেছে। এখন একটু শুধু দরকার আমাদের মধ্যে ঐক্য। কি দরকার? জবাব করে বলেন কি দরকার? এখন একটু মাত্র ঘ্যাপ আমাদের মাঝে আছে, সেটা হলো আমাদের মধ্যে ঐক্য। আমি কাদরিয়া হতে পারি, আপনি সিস্তিয়া হতে পারেন, আরেকজন নকশবন্দিয়া হতে পারে, আরেকজন মুজাদ্দিদিয়া হতে পারে, আরেকজন সরওয়ার দিয়া হতে পারে, আরেকজন জাবরিয়া হতে পারে, কিন্তু আমাদের সকলের রাজধানী তো মদিনা। কথা বলেন, সকলের রাজধানী কি? মদিনা। আপনি একলা একলা বিমান আপনি একজনে নিয়ে উঠলো তো আপনাকে বিমান ছাড়বে না, এটার জন্য একজন পাইলট দরকার। আপনাকে একজন পাইলটের আন্ডার আপনাকে যেতে হবে। তিনি একটা বাহন গাড়ি করেছেন কেবলাদার হুজুর জাকের পার্টি। হুজুর পাক বলেছে বাবা এটা মুমিন লোকের পার্টি, এটা ওলি আল্লাহর পার্টি। যেদিন জাকের পার্টি ক্ষমতায় কবে যাবে, যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি বলবো এই দেশের পীর বা শেখ রাসূল প্রেমিকরা যেদিন এই তরিতে উঠবে, পরের দিন জাকের পার্টি ক্ষমতায় যাবে। কেউ আটকে রাখতে পারবে না, কারণ বাপের ক্ষমতা নাই এই দেশের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে কোনো প্রকার কথা বলতে পারে। এই দেশের কোন পীর বা শেখের কোন খানকার দিকে একটা এখন তো ঢিল সুরার চেষ্টা করে, তখন একটা ফুল সুরা ছুটতে গেল তারা ভয় করবে, তারা আতঙ্কিত হবে, তারা চিন্তা করবে। কিন্তু এখন করতে পারতেছে কেন? কারণ আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। তাই আল্লাহ তাবারাক তাআলা 1450 বছর আগে তার হাবিব সরকারের দোয়ার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররু। আল্লাহ পাক বলে দিলেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত তোমরা হয়ো না, তোমরা আমি আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে, সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে তোমরা আমি আল্লাহ রজ্জুকে শক্ত করে ফেলো। বিজয়ের মালিক কে? জবান করো, বিজয়ের মালিক কে? বিজয়ের মালিক আমার আল্লাহ। আর আমার কেবলাদার হুজুর ঠিক আমার আল্লাহ তাবারাক তাআলার ভাষার সাথে ভাষা মিলিয়ে বাংলাতে তিনি বললেন একতার বলে সবে হও বলিয়ান, একতার বলে সবে হও বলিয়ান, উড়িবে আকাশে তব বিজয় নিশান। যখন আমরা ঐক্যবদ্ধ হব তখন কালিমার পতাকা আকাশে উড়বে। আমরা যতক্ষণ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকবো ততদিন পর্যন্ত সেই কালিমার পতাকা আকাশে উত্তোলন করা আমার আল্লাহ ইচ্ছা করলে করতে পারে, কিন্তু আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার ভাগ্যের পরিবর্তন ঘটায় না, করে না, যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য প্রচেষ্টা না করে। তাই আমাদের এখন উচিত সকল উলামায়ে কেরাম সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত এবং সকল পীর মাশায়েখগণ আমাদের এখন উচিত হলো একটি প্ল্যাটফর্মে আমাদের ওঠা কালিমার স্বার্থে। জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব তিনি আমাকে বললেন আপনি পীর মাশায়েখদের কাছে দাওয়াত দিবেন, ওনারা জাকের পার্টির পতাকার নিচে যদি আসে ওনাদের দরবারের কিছু তো আমাদের চাই না, ওনাদের মুরিদ ওনাদের কাছে থাকবে, ওনাদের দরবার ওনাদের কাছে থাকবে। একটা প্ল্যাটফর্ম আমাদের আসা দরকার, এই জন্য আমাদের প্রত্যেকের অস্তিত্ব টিকিয়ে রাখা, প্রত্যেকের অস্তিত্ব টিকিয়ে রাখা। তাই ইসলামিক ও কনফ্রন্টে আমাদের আসা উচিত। আজকে নেউলিয়া দরবার শরীফের আমার শ্রদ্ধেয় বড় ভাই গদির হিসেবে যিনি আছেন, অনেক বড় দরবারের আগে বললাম আমি 2 বার সেখানে গিয়েছিলাম। আমাকে দিয়ে রাতে
আর রহমতের সময় বয়ান শুরু করছে, ফজরের আযান দেওয়া হয়েছে, আমার ইমামতি করেছে, আবার আমার হুজুর আবার ওয়াজ শুরু করে, পরের দিন সকাল 8টা পর্যন্ত ওয়াজ করছি। আমার মনে আছে 6 ঘন্টা 5.5 ঘন্টা 6 ঘন্টা আমি বয়ান করছিলাম, তারপরও মানুষ ছাড়তে ছিল না, হাজার হাজার লোক সেখানে হয়। তো ওনাদের দরবার ওনাদের কাছে থাকবে, ওনাদের মুরিদ ওনাদের কাছে যাবে, ওনার মুরিদ ওনার কাছে আসবে। কিন্তু আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য আমরা একটি প্ল্যাটফর্মে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে আসতে হবে। যদি আসে তাহলে যদি কারো উপর কোনো প্রকার আঘাত আসে, আঘাত আসবে না এটার কোনো গ্যারান্টি নেই। কারণ বাংলাদেশের সিমটম যেদিকে যাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ওলি আল্লাহদেরকে নিধন করা একটা ষড়যন্ত্র কিন্তু চলছে। যারা এই দেশে ইসলাম নিয়ে আসলেন, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনারই আদরের ভাগিনা হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহির দরবারে যদি আঘাত করতে পারে, তাহলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুরের দরবার তো কোনো হিসাবই পড়ে না। কথা বলেন না, এটা কত ছোট করে বলি না, ইতিহাস যেটা আমাকে বলি। খাজা এনায়েতপুরীর দরবার দপ্তর, খাজা এনায়েতপুরীর আওলাদ, ওনার নাতি মুর্শিদপুর, সেই মুর্শিদপুরে যদি আঘাত করতে পারে, আরেকজনের উপর আঘাত হবে না, এটা তো বলা যায় না। কারণ তারা সাহস পেয়ে গেছে। তাই তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, তাদেরকে রুখে দেওয়ার জন্য এখন আমাদেরকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টির নেতৃত্বে তাদের মোকাবেলা করতে হবে। যখন মাজারগুলো যখন ভাঙা শুরু হয়েছে, পীর সাহেব হুজুররা তো বিভিন্ন জায়গায় আছে, তখন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে, ঢাকাতে জাতীয় প্রেস ক্লাবে তখন আমরা প্রায় শতাধিক মিডিয়া, শুধু বাংলাদেশের মিডিয়া না, বিদেশি মিডিয়া আমরা সামনে নিয়ে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং বর্তমান সরকারকে আমরা আলটিমেটাম দিয়েছি, অচিরেই বাজারের উপর হামলা বন্ধ করা হোক। যদি না হয় তাহলে আমরা কিন্তু তার জবাব দেওয়ার জন্য, আমরা উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা মাঠে ময়দানে নামবো। তো আর যাই হোক, ক্ষমতায় যারা ছিল, ক্ষমতায় যারা আছে, সবাই কিন্তু জাকের পার্টিকে ভালোভাবেই চিনি। কারণ জাকের পার্টির চেয়ারম্যান মাথাটা যদি একটু কারো দিক থেকে যদি একটু সরে নেয়, তার ক্ষমতা শেষ। গত আওয়ামী লীগ সরকারকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় শহীদ সরওয়ার্দী উদ্যানে ঢাকা রেসকোর্স ময়দানে উনি বলেছিলেন, আমি কারো সাথে নাই, 14 দলও নাই, 4 দলের জোটও, 36 দল আমি নাই, আমার জোট এই দেশের সাধারণ মানুষের সাথে আমার জোট, উনি বলেছিলেন। এর মানে হাতটা উঠাই নিছে, হাতটা উঠাই নিতে দেরি হয়েছে। ক্ষমতা থেকে বাদ হইতে মুহূর্ত দেরি হয় নাই। কারণ আল্লাহর ওলিরা কখনো রাজ ক্ষমতা চায় না। আল্লাহর ওলিরা চায় ক্ষমতায় যারাই থাকুক, তারা আল্লাহ এবং রাসূলের সম্মান অক্ষুণ্ণ রেখে আল্লাহর ওলিদের সাথে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা রাখুক, এটাই চেয়েছেন। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতা এসেছে, আল্লাহর ওলিদেরকে ব্যবহার করে ক্ষমতায় যায়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আল্লাহর ওলিদের সাথে তারা প্রতিনিয়ত বেয়াদবি গোস্তাখি তারা করে। তাই কেবলাজান হুজুর বলছে, বাবা এইভাবে আর চলতে দেওয়া যায় না। এই দেশের মধ্যে একজন ফকির লোক দরকার, এই দেশের মধ্যে একজন ফকির লোক দরকার, ফকির লোকের শাসন দরকার। তাই কেবলাজান হুজুর ফকির লোকের রাজ কায়েম করার জন্য তিনি জাকের পার্টি ঘোষণা করলেন। কেবলাজান বলছে, বাবা যেদিন ফকির লোক এই দেশের মসনদে বলবে, সেদিন তামাম বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হবে। বাবা সেদিন এই বাংলার মাটির নিচ থেকে অপুরন্ত খনিজ সম্পদ বাবা উত্তোলন হবে, এই দেশের মধ্যে অভাব থাকবে না। একবার জাকের ভাই হুজুর কেবলাজানের কাছে ডিবি লটারি পেয়েছে আমেরিকায়, হুজুর পাকের কাছে গিয়ে বলছে, হুজুর পাক আমেরিকা যেতে চাই। অনেক আগের কথা, তখন আমেরিকা মানে মনে হয় সর্বটিকেট, পাশে খাদেম যারা ছিল তারাও আমেরিকার, জাকের আমেরিকার ডিবি লটারি পাইছে। হুজুর পাকের কাছে খুব প্রশংসা করতেছে। হুজুর পাক বলছে, বাবা কোথায় যাবেন? জাকের ভাইরা বললো, খাদেমরা বললো, হুজুর পাক আমেরিকা। হুজুর পাক থম তো বাবা, কিসের আমেরিকা? আমেরিকার বাবা অস্তিত্ব থাকবে?
আমেরিকা খন্ড বিখণ্ড হবে। বাবা এমন সময় আসতেছে পৃথিবীর মধ্যে আমেরিকা হবে চতুর্থ শ্রেণীর দেশ। বাবা এমন সময় আসতেছে আমার এই বাংলাদেশে আমেরিকার লোকেরা তাদের রিজিক খুঁজতে আসবে, চাকরি খুঁজতে আসবে। বিশ্বর কেবলা জান হুজুর বলেছেন আজ সে আমেরিকা ভাঙার আল্লাহর পক্ষ থেকে দাবানলে জলের পরে সারখার হয়ে যাচ্ছে। টু শব্দ করার মতো কোন ক্ষমতা নাই। এর মানে চতুর্থ শ্রেণীর দেশের দিকে আমেরিকা ধীরে ধীরে চলে যাচ্ছে, আর পক্ষান্তরে বাংলাদেশের মসনদের দিকে ধীরে 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 ফকির লোকগুলো এগিয়ে যাচ্ছে। কারণ এই দীর্ঘ 35 বছরে, দীর্ঘ স্বাধীনতার 53 বছরে কোন মঞ্চে কোন মিশনে এরকম পীর মাশায়েখদের একসাথে পাইছেন পান নাই। এখন কেন পালেন? 25 সাল পাইলেন কেন? 25 সালে কেন পাইলেন? কারণ এখন ফকির লোকের সময়, এখন ওলি আল্লাহদের সময়। আগামীর বাংলাদেশ ওলি আল্লাহদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ সুফিবাদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ খাজা খান জাহানের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ শাহজালাল ইয়ামানির বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ গরিবে নামাজের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ খাজা এনায়েতপুরীর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ বিশ্বরী আমার কেবলাদার হুজুরের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ রাসূল পাকের বাংলাদেশ হবে। সুতরাং একটি কথা আছে, ভোরের সূর্য বলে দেয় দিন কেমন হবে, ঠিক না? ভোরের সূর্য বলে দেয় দিন কেমন হবে। 2025 সালের এই জানুয়ারি মাস বলে দেয় এই 2025 সাল রাসূল প্রেমিকদের জন্য, তরিকত পন্থীদের জন্য কেমন হবে। 2025 সালের এই শুরুতেই যদি একে বলছে একই প্রোগ্রামে ছোট্ট একটি প্রোগ্রাম, আর এটা যদি আমি আন্তর্জাতিক মানের করি, যদি আমি সেইভাবে প্রস্তুতি নেই, জাকের পার্টি ওলামাগণ, যুব ওলামাগণ, মূলধন সকল সহযোগী সংগঠন যদি বলে সকল পীর মাশায়েখদেরকে নিয়ে আমরা এক দৃষ্টিতে বলবো, তাহলে এই রংপুর বিভাগে শুধু ওলি আল্লাহ দেখা যাবে, আর কিচ্ছু দেখা যাবে না। আর আমরা কাউকে আনতে আমাদের গাড়ি ভাড়া দিয়ে আনতে হয় না, বরঞ্চ যারা আসে তারা গাড়ি ভাড়া দিয়ে আসে। সুতরাং নিকট ভবিষ্যতে জাকের পার্টির বিজয় ঘটবে ইনশাআল্লাহ। আর জাকের পার্টির বিজয় মানে তরিকত পন্থীদের বিজয়, জাকের পার্টির বিজয় মানে সুফিবাদের বিজয়, জাকের পার্টির বিজয় মানে পীর মাশায়েখদের বিজয়, জাকের পার্টির বিজয় মানে সকল খানকা সকল পীর মাশায়েখদেরকে নিয়ে একটি প্রেমের রাজ্য গঠন করা হবে, যে প্রেমের রাজ্যের মধ্যে শুধু রাসূল প্রেমের ভোমরাগুলো গুনগুন করে রাসূল প্রেমে কাঁদবে, রাসূল প্রেমে চোখের অশ্রু তারা ঝরবে। যেমনি ভাবে একদিন আমি 2019 সালের পরে আপনারা জানেন জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের পাক কদমে আমি আছি, মালিক এখনো দয়া করে রাখছেন। আমার কিছু চাওয়ারও নাই, আমার কিছু আর পাওয়ারও নাই। আমার জীবনের শেষ চাওয়াটুকু হলো আমি আমার পরিবার পরিজন নিয়ে যেন আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু হিজবুল্লাহ ইমামের কদমে আমার কেবলা জান হুজুরের প্রেমে যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এতটুকু আমার চাওয়া। এক সময় এই উত্তরবঙ্গের অনেক প্রোগ্রাম, বিমানের টিকিট আমার ছিল, হিজবুল্লাহ ইমাম সাহেব আমাদের প্রোগ্রামগুলোতে আসতে দেয়নি। তবে মাওলানা মানুষ, বক্তা মানুষ, ওয়াজ নসিহত না করলে আমার কি আপনি কেউ পকেটে টাকা দিয়ে আসবে? কেন তো কেউ দিবে না। ওয়াজ নসিহত করার পরে তো হয়। তখন ব্যবসা বাণিজ্য ছিল না, এখন আলহামদুলিল্লাহ ছোট্ট কিছু ব্যবসা বাণিজ্য আমাদের ফ্যামিলি ব্যবসা আমাদের আছে। তো সব প্রোগ্রামগুলো আমার শেষ, পকেটে টাকা নাই, আমার পরিবার টাকা, বাচ্চারা লেখাপড়া করে, বাসা ভাড়া দিতে হয়, বাচ্চাদের লেখাপড়ার খরচ দিতে হয়, বাজার সদাই করতে হয়, খুবই অর্থনৈতিক একটা চাপে পড়ে গেলাম। তো আমি হিজবুল্লাহ ইমাম সাহেব ওনার সামনে দাঁড়িয়ে আছে, আমরা দুইজন মানুষ ছিলাম। তো স্যার মহোদয় কি জানো তিনি লিখতেছিলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি কেমনে চলবো, এভাবে আমার আটকে রাখতেছে, আমি চলবো কিভাবে। বলি আল্লাহ শপথ, তারা যে আল্লাহ পাকের নূর দিয়া দেখেন, তারা যে আশেকের মনের খবর জানেন, তার উজ্জ্বল একটি প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি।
উনি লিখতেছেন কি লেখা আমি জানি না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চিন্তা করতেছি চলবো কেমনে, বাড়ি ভাড়া দিব কেমনে, বাচ্চাদের স্কুল ফি কিভাবে দিব, চিন্তা করতেছি। খুব পেরেশানির মধ্যে আমি আছি। কিছুক্ষণ পর উনি ওনার কলমটা টেবিলের উপর রাখলেন। এবার আমার দিকে তাকিয়ে বলতেছে, বাজান এখন অর্থনৈতিক অনেক সংকট, পরিবার চালাইতে কষ্ট হয়, তবে বাজান অচিরে এমন একটা সময় আসবে এত সম্পদ আল্লাহ পাক তোমাদেরকে দান করবে, এত সম্পদ দিবে, সেদিন সম্পদের দিকে তোমরা তাকাইবা না, সম্পদ পায়ে ফেলে তোমরা সেদিন কাঁদবা আর বলবা আমরা সম্পদ চাই না, আপন পীরকে দেখতে চাই, রসুলকে দেখতে চাই। এই কথা তিনি আমার দিকে তাকিয়ে বলতেছে। আমি তখন হাউমা করে ওনার কদম আমি জোরে আমি বললাম স্যার আমার ভুল হয়ে গেছে। বলছে বাজান একটু কষ্ট তো করাই লাগবে, আল্লাহ রসুলও কষ্ট করেছেন, কেবলা জান হুজুরও কষ্ট করেছেন। এর মানে আমার অন্তরে যে কথাগুলো ছিল আমার আল্লাহ পাক সেই কথাগুলো পর্যন্ত আমার নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে তিনি দয়া করে জানিয়ে দিলেন। সেই কথা তিনি আমাকে বললেন। আজকে আমি যে অবস্থা দেখতেছি, সবার একটু ব্যবধানে যা দেখতেছি, আমার এই অন্ধকার চোখে আমি যতটুকু দেখতেছি, আগামী দিন তো আমাদের এত সম্পদ আমাদের হবে, এত সম্পদ দিবে, কিন্তু আমাদের একটাই অপূর্ণতা থাকবে, যিনি জাকের পার্টি আমাদেরকে দিয়ে গেলেন। শুধু কেবলাজান হুজুরকে আমরা শরীয়তে দেখবো না, বিজয় জাকের পার্টি হবে, সংসদে জাকের পার্টি যাবে, সংসদে মিলাদ হবে। কেবলাজান হুজুর বলতে বাবা জাতীয় বেতার থেকে রহমত পালন হবে। আমার জাকেররা ঘরের ভিতরে বসে বসে প্রত্যেকে টিভি সেন্টারের সাথে বাবা এবং টিভি সেন্টারের সাথে রেডিও সেন্টারের সাথে বাবা তারা রহমত অনুষ্ঠান হবে, আসরের ফয়েজ বাতাবে, জোহরের ফয়েজ বাতাবে, মাগরিবের ফয়েজ বাতাবে। অনুষ্ঠানগুলো তরিকতের সমস্ত কাজকর্মগুলো বাবা টিভির মধ্যে সম্প্রচার করা হবে। সবে তো হবে, তা তো দেখতে পাচ্ছি সব হবে, কিন্তু যিনি আমাদেরকে এই মহা নিয়ামত দিয়ে গেলেন সেই কেবলাজান হুজুর যে আমাদের থেকে বিদায় নিয়ে দারুল বাঁকায় তিনি চলে গেলেন। শুধু কেবলাজান হুজুরকে আমরা শরীয়তে দেখবো না, তবে হ্যাঁ এতটুকু আমার বিশ্বাস আমার আছে, এখনো আশেক পাগল যদি মোরাকাবায় বসে চক্ষু বন্ধ করে কামিল পীরকে যদি স্মরণ করে, কামিল পীর মুরিদের সামনে হাজির হয়, বিপদে পড়ে কামিল পীরকে ডাক দিলে কামিল পীর মুরিদের মাথার উপরে তার রহমতের হাত, তার তাওয়াজ্জুর হাত তিনি বুলিয়ে দেয়। কামিল পীর তার মুরিদকে সহযোগিতা করে। যেমনি ভাবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আব্দুল কাদের যদি পৃথিবীর পশ্চিম প্রান্তরে থাকি আর আমি আব্দুল কাদেরের একজন মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তরে থাকে, আমার মুরিদের ঘুমের ঘরে যদি মুরিদের পরনের কাপড়টা ব্যাটিক হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন। কেমন পাওয়ার? গাউসে পাক বলে পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে আমি আমার তাওয়াজ্জুর হাতটা পৃথিবীর পূর্ব প্রান্তে দিয়ে আমি আমার মুরিদের পরনের ব্যাটিক কাপড়টা আমি ঠিক করে দিতে আমি পারি। কেবলাজান হুজুর বললেন, বাবা কামিল পীরের মুরিদ পৃথিবীর যে পাঁচে বিপদে পড়ো, যদি বিপদে পড়ে কামিল পীরকে স্মরণ করে, কামিল পীর তার তাওয়াজ্জুর হাত বাড়িয়ে দিয়ে মুরিদকে বিপদের হাত থেকে রক্ষা করে, মুরিদকে সাহায্য করে। সেই দরদি বান্ধব, সেই মহাকামেল আমার কেবলাজান হুজুর পাকের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ। উরুস শরীফ কি? এখানে আমাদের পীর মাশায়েখগণ যারা আছেন প্রত্যেকের দরবার শরীফ উরুস শরীফ হয় কি হয় না? উরুস শরীফ হয়। উরুস শরীফ কি? উরুস শরীফ একটা মিলন মেলা। কিসের মিলন মেলা? নারী পুরুষের মিলন মেলা? নারী পুরুষের মিলন মেলা না, এটা মহা আত্মার মিলন মেলা। কেমন মহা আত্মার মিলন মেলা? বহু বছর আগে, অনেক বছর আগে, তখন দরবার শরীফের প্রথম কাজ, দরবার শরীফে জোহরের নামাজের পূর্বে বয়ান চলছে, ওলামায়ে কেরাম বয়ান করে করে স্টেজ থেকে নেমে যাচ্ছে। আযানের 15 মিনিট আগে আপনারা জানেন বয়ান বন্ধ করে দেয়, নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য হুকুম করা হয়। তো যথারীতি ওলামায়ে কেরাম বয়ান বন্ধ করে সবাই চলে গেলেন। স্টেজের মধ্যে আমাদের মাওলানা দেওবন্দি সাহেব ছিলেন, দেওবন্দি সাহেব বসা, সব আলেম ওলামা চলে গেল, দেওবন্দি সাহেব বসা। আর আমাদের আপনাদের এই রংপুরের আরেকজন জাকের ভাই
তিনি স্টেজের মধ্যে বলেন, তখন তিনি ইয়ং ম্যান, তিনি বসা। এরই মধ্যে দেওবন্দি সাহেব দেখতেছেন স্টেজের মধ্যে ধপধপ করে 4 জন মানুষ, কয়জন? 4 জন মানুষ তার স্টেজের মধ্যে উঠতেছেন। যে মানুষগুলোর চেহারা দেখে বাংলাদেশি মনে হয় না, আবার বিদেশ থেকে আসছে, বিদেশি মেহমান হইলে তো আমাদের কাছে খবর থাকে, মেসেজ থাকে, তার কোনো খবর নাই। 4 জন মানুষ উঠতেছে। ওই মানুষগুলোকে দেখার পরে দেওবন্দি সাহেব তিনি কেমন জানি হয়ে গেলেন। ওনার গায়ে একটা চাদর ছিল, উনি মনের অজান্তেই স্টেজের মধ্যে ওনার গায়ের চাদরখানা বিছিয়ে দিলেন। বিছে যখন দিলেন, 4 জনের মধ্যে 3 জন সামনে বসলেন, একজন ঠিক মাঝখানে তিনি বসলেন, তার পিছনে বসলেন। হুজুর পাক মাইকে টোকা দিয়ে বলতেছেন, বাবা দেওবন্দি সাহেব বয়ান শুরু করেন। বয়ান শুরু করুন। এমনই বয়ান, এমনই প্রেম, এমনই জজবা, আহলে বায়াতের এমনই আলোচনা চলছে, রাসূল প্রেমে এমনই ঢেউ বইছে। আজানের সময় যায়, হুজুর পাক বয়ান বন্ধ করার কথা বলে না, বয়ান চলতেছে। দীর্ঘক্ষণ বয়ান চললো। দীর্ঘক্ষণ বয়ান করার পর ওই যে 4 জন মেহমান, ওনারা 4 জন উঠে স্টেজ থেকে নেমে গেলেন। উঠার সময় কিছু বললেন না, নামার সময় কাউকে কিছু বললেন না, চলে গেলেন। ওনারা স্টেজ থেকে নামতে দেরি, হুজুর পাক মাইকে টোকা দিয়ে বলল, বাবা বয়ান বন্ধ করেন, বয়ান শেষ করেন। উনি বয়ান শেষ করেন, ওনার চাদর, উনি চাদরখানা নিয়ে গায়ে জড়াবেন। হুজুর পাক মাইকে বলতেছে, বাবা চাদরখানা গায়ে জড়াবেন না, চাদরখানা আমার কাছে নিয়ে আসেন। দেওবন্দি সাহেব তাড়াতাড়ি করে হুজুর পাকের কাছে চাদরখানা নিয়ে গেলেন। হুজুর পাক বড়িতলা হুজরা মোবারকে বসা। দেওবন্দি সাহেব যায় দেখতেছেন হুজুর পাক হাউমা করে যাচ্ছেন, আর বলছে, বাবা দেওবন্দি সাহেব চাদরখানা আনছেন? হুজুর আনছি। হুজুর 2 হাত বাড়িয়ে দিয়ে বললো, বাবা দেন চাদর মোবারকটা দেন। দেওবন্দি সাহেবের চাদর হয়ে গেছে মোবারক। হুজুর পাক নিয়ে চুমা খেতে শুরু করলেন। হুজুর পাক চেহারার মধ্যে নিয়ে চাদর লাগাইতে শুরু করলেন। হুজুর পাক বলছে, বাবা দেওবন্দি সাহেব আপনি কি ওই মেহমানদেরকে চিনেন? দেওবন্দি সাহেব বলল, হুজুর আমি তো চিনি না, বাংলাদেশিও মনে হয় না। হুজুর পাক বলছে, বাবা ওনারা আর কেউ না, তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, আর শাইখ খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ভিতর বাড়িতে আপনার আম্মা জানের কাছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিল। বাবা এই বিশ্বরূপ শরীফে আউলিয়ায়ে কেরাম সকল, আম্বিয়ায়ে কেরাম সকল এই বিশ্বরূপ শরীফে হাজির হয়। যেখানে আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম হাজির হয়, এটাই বাবা উরুস শরীফ হয়। হুজুর পাক বলল, বাবা এটাই বাবা উরুস শরীফ। আজকে সেই উরুস শরীফ নিয়ে কত হাসি ঠাট্টা, কত রকম শিরক বেদাত হারাম নাজায়েজের ফতোয়া দেওয়া হয়, হয় কি হয় না? ফতোয়া দেওয়া হয়। তো সেই বিশ্ব উরুস শরীফ আমার কেবলা দান হুজুর পাকের আগামী ফেব্রুয়ারি 8, 9, 10 ও 11 ফেব্রুয়ারি শনি, রবি, সোম ও মঙ্গলবার সেই দাওয়াত আপনাদের কাছে দেওয়ার জন্য আমি গুনাহগার হিজবুল্লাহ ইমামের মহকুম মাথায় করে, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়ের মহকুম মাথায় করে আমি এসেছি। আমার উচিত ছিল আমার এই ভাইজানদের কাছে যাওয়া, আমার উচিত ছিল ওনাদের প্রত্যেকের দরবারে গিয়ে এই দাওয়াতটুকু দেওয়ার, দাওয়াত নামাগুলো দেওয়ার। আমার উচিত ছিল ওনারা দরবার শরীফে যে এই দাওয়াত নামাগুলো দেওয়ার, কিন্তু যেহেতু আমাদের সময় কম সেজন্য আমি যেতে পারি নাই। আমি আমার এই পীর মাশায়েখদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ত্রুটির জন্য। আমার এই সহযোগী সংগঠন যুব ওলামা ফ্রন্টে যারা আছে হয়তো আপনাদেরকে ওইভাবে দাওয়াত দিতেও পারে নাই, তারপরে যেহেতু আপনারা এসেছেন আমি আপনাদেরকে উদাত্ত ভাবে আমি আহ্বান জানাবো, আসুন আগামী বিশ্ব ইসলামী মহাসম্মেলন বিশ্ব উরুস শরীফে বিশ্ব জাকের মঞ্জিলে আসেন। আপনাদের জন্য যতটুকু সম্মান দেওয়া দরকার আমরা চেষ্টা করব। ওলি আল্লাহদেরকে, আপনারা ওলি আল্লাহ মানুষ, পীর মাশায়েখ মানুষ, আপনাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা আমরা করব। তো আজকের এই মহা অনুষ্ঠানে আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, আমার কথা আমি শেষ করতে চাই।
আল্লাহ পাক আপনাদেরকে নেক বুঝ দান করে, সকলে বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। নেক বুঝ দান করে আজকে আমাদের এই প্রয়াস জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের এই কাউন্সিল, এই মিশন আপনি দয়া করে কবুল করেন। আমাদের প্রত্যেকের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আমাদের প্রত্যেকের অভাব অনাটন যা কিছু আছে সকল কিছু আপনি দয়া করে মোচন করে দিয়ে আমাদেরকে আপনার কুদরতি পতাকা, আপনার কুদরতি চাদরের নিচে আপনি আমাদেরকে দয়া করে গ্রহণ করেন। এই কথা বলে কেবলা জান হুজুর পাকের খাস দয়া বিজ্ঞাতে হিজবুল্লাহ ইমামের খাস নেক তাওয়াজ্জুতে আমি আমার বক্তৃতা শেষ করি। আল্লাহ আপনাদের কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রথমে আজকে আমাদের সম্পাদক সাহেব, মিশন প্রধান আমাদের মাঝে যিনারা অক্লান্ত পরিশ্রম করে সেই সকালে আমাদের মাঝে আসছেন, অনেক পরিশ্রম করে আমাদের আগে ওনারা চলে আসছেন আমাদের মাঝে। ওনাদের কাছে আজকে আমাদের সম্পাদক মিশন প্রধান দাওয়াত পত্র এবং ভিআইপি কার্ড তাদেরকে দিবেন, দাওয়াত দিবেন। ইতিমধ্যে দাওয়াত দিয়েছেন এবং ভিআইপি কার্ডের মাধ্যমে তাদেরকে তাদের মাঝে দাওয়াত পৌঁছাবেন। প্রথমেই খাজাবাড়ি দরবার শরীফের প্রতিনিধি মুজিবুর রহমান শাহকে আজকে ভিআইপি কার্ড দিয়ে তিনাকে দাওয়াত দিচ্ছেন। জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ সমিতির সম্পাদক এবং যুগ্ম মিশন প্রধান সহ অতিথিবৃন্দ, নারায়ে তাকবীর, দেশের বাজার ফরিদপুরি, জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্ট জিন্দাবাদ। এখন আপনাদের আজকে পঞ্চগড় সদর গোয়ালপাড়া চিস্তিয়া দরবার শরীফের সম্মানিত হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল সামাদ চিস্তি সাহেবকে ভিআইপি কার্ড দিয়ে দাওয়াত পত্র দিচ্ছেন সমিতির সম্পাদক সাহেব এবং যুগ্ম মিশন প্রধান। আমিও যাব আপনাদের দরবারে। আজমেরি খানকা শরীফের প্রতিনিধি আবু সাইদ হুজুরকে ভিআইপি কার্ড দিয়ে দেওয়া প্রতিদিন সম্মানিত সম্পাদক সাহেব। আমিও যাব ইনশাআল্লাহ আপনাদের দরবারে। হ্যাঁ, খুব উচিরে যাব ইনশাআল্লাহ। আসলে জাকের পার্টি ইসলামী ঐক্য অতি উত্তম, এটা আমরাও চাচ্ছি ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ সময় আসছে এখন হতে হবে। বাংলাদেশ ড্যান্স পার্টি তরিকত ফেডারেশনের যারা আব্দুল ওয়াদুদ বাদশা ভাইকে হুজুরকে দাওয়াত কার্ড পরিবেশন করতেছেন সম্মানিত সম্পাদক এবং যুগ্ম মিশন প্রধান সহ নেতৃবৃন্দ। এরিয়া দরবার শরীফের সম্মানিত পীরজাদা ফজলুর রহমান হুজুরকে ভিআইপি কার্ড দিয়ে দাওয়াত দিচ্ছেন সম্মানিত সম্পাদক জাকের পার্টির নেতৃবৃন্দ। আছে আলো মনে কো আছে আমাদের পক্ষ তো আলেম আচ্ছা নাম লিখে দেন। আর কো আছে মেহমানের নাম ওখানে বলো, মেহমানের নাম লিখে দাও। এই নাম ওদের নাম তো ভাই কাছে দাও। আপনার নাম কি? নাম লেখে দেখো লেখো, তোমরা একজন আরেকজনে লেখো। আপনারা অবশ্যই যাবেন।
ইনশাআল্লাহ আমাদের যারা আছে আমাদের সাথে দিলাম ইনশাআল্লাহ আপনারা সরাসরি পাবেন। আব্দুল্লাহ মাহমুদ ভাই সাদম ভাই যাই সাদম ভাই আব্দুল্লাহ মামুন আপনার নাম্বার তো আছে ওনাদের কাছে আপনার বাসা কোথায়? ইনশাআল্লাহ আপনি আসবেন আমাদের সাথে মতিয়ার সাথে আছে এই তো রে যে ওনাদের খাবার ব্যবস্থা করো তাড়াতাড়ি করো তুমি কি দিছে তো শাহজাহান ভাই না? শাহজাহান ভাই আমাদের বাংলাদেশ লেবার পার্টির অর্থ সম্পাদক, আপনাকে দাওয়াত দিলাম, আপনি ইনশাআল্লাহ আসবেন। হ্যাঁ ভালো লাগলো ইনশাআল্লাহ। আমরা বিসিটি কার্ড দিয়েছে এটা আমার আন্তর্জাতিক কার্ড দাদা ভাই এই ঠিক আছে আমি